এই মুহূর্তে রাজধানীর আসাদ গেট আছেন সহকর্মী ফরহাদুর রহমান এবং খুলনায় আছেন সহকর্মী তানজিম আহমেদ। সরাসরি শুরুতে যাচ্ছি ফরহাদের কাছে। ফরহাদ, বিস্তারিত জানাবেন। একে তো তীব্র রোদ, তার পাশাপাশি গরম, দীর্ঘ সময় লম্বা লাইন, এই সব মিলিয়ে একটা অসহনীয় ভোগান্তির মাঝে দিয়ে সময় পার করছেন রাজধানীর বিভিন্ন ধরনের যানবাহন চালকরা। কেননা জ্বালানি তেলের সংগ্রহের জন্য তাদের এই যে আমার স্ক্রিনের দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, এই যে অপেক্ষা সেটি প্রায় মাসখানেক পার হয়েছে। খুব একটা উন্নতি যে হয়েছে তা বলতে পারবো না, কেননা এখানকার যারা চালকরা আছেন তারা বলছেন যে প্রতিদিনই আসলে তাদেরকে যারা আসলে আসছেন এই অপেক্ষা করেই জ্বালানি তেল সংগ্রহ করতে হচ্ছে। এবং যেটি আসলে তারা বলছেন, যারা আসলে বাইক রাইড শেয়ার করেন কিংবা ভাড়ায় গাড়ি চালান তাদের যেরকম ভোগান্তি, একইভাবে যারা আসলে বিভিন্ন অফিসে চাকরি করেন অথবা ব্যবসা করেন তাদের কিন্তু একই ধরনের ভোগান্তি তারা পোহাচ্ছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই আসাদ গেটে দুটি পাম্প আছে। একটি পাম্প সকাল থেকে তাদের কার্যক্রম ঠিকঠাক রাখলেও গতকালকে রাত থেকে তার পাশে যে পাম্প সেটি সরবরাহ অর্থাৎ বিপণন বন্ধ রেখেছিলেন, কেননা তাদের কাছে সেই তেলের মজুদটি ছিল না, তারা যেটি দাবি করছেন। তবে তার বিপরীত চিত্র কিন্তু আছে, অভিযোগ আছে। এখানকার চালক যারা আসলে তেল নিচ্ছেন তারা যেহেতু লম্বা সময় যাবত অপেক্ষা করেছেন, তাদের মনে যে কষ্ট সেটির পাশাপাশি তাদের অভিযোগ ও শঙ্কারও একটি ব্যাপার আছে যে কিছু কিছু পাম্প, বিশেষ করে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় কিছু পাম্প যেহেতু বন্ধ, তারা অভিযোগ করছেন সিন্ডিকেট করে সেসব পাম্পের তেল মজুদ রেখে বিক্রি না করে সেটি পরবর্তীতে দাম বাড়ানোর পর বিক্রি করার যে প্রবণতা অন্যান্য সময় তারা দেখে থাকেন, সেটি এবছর এবার হচ্ছে কিনা সেটির অভিযোগ তারা করছেন। সরকারকে কঠোর তদারকি মনিটরিংয়ের দাবি তারা জানাচ্ছেন। এবং ভোগান্তির কথা যদি বলি, আমরা এই মুহূর্তে আছি আসাদ গেটের যে পাম্পের সামনে। এখান থেকে প্রাইভেট কারের যে লাইন সেটি আসলে চলে গেছে ধানমন্ডি 32 নম্বর পর্যন্ত, এবং সেখানে তারা অপেক্ষা করে প্রায় 2-3 ঘন্টা অপেক্ষা করে প্রাইভেট কারের যারা চালক আছেন তারা এখানে পাম্পের কাছে আসছেন, তারপর তেল নিচ্ছেন সীমিত পরিমাণে, অর্থাৎ নির্দিষ্ট পরিমাণে তারা তেল নিতে পারছেন। পাশাপাশি বাইকের ক্ষেত্রে একই 2 ঘন্টারও বেশি সময় তারা অপেক্ষা করে তেল নিচ্ছেন। তো এই যখন রাজধানীর জ্বালানি তেল সংগ্রহের ভোগান্তির চিত্র, তার সারা দেশেও একই রকম চিত্র আমরা শুনতে পাচ্ছি। তবে সেই খবরটি জানার জন্য খুলনাতে যেতে চাই, সেখানে আছেন তানজিম আহমেদ, তিনি জানাবেন সেখানকার জ্বালানি তেলের সংকটের পরিস্থিতি। তো আজও খুলনার বিভিন্ন ফিলিং স্টেশনে দীর্ঘ সারি দেখা গেছে যানবাহনের, অর্থাৎ জ্বালানি তেলের জন্য যে অপেক্ষা সেটি আসলে খুব সকাল থেকেই শুরু হয়। সারা দেশের মতো একই চিত্র আসলে খুলনা এবং খুলনার আশেপাশে যেসব এলাকা রয়েছে প্রতিটি জায়গাতে, অর্থাৎ খুলনাতে যে 3টি তেলের ডিপো রয়েছে, পদ্মা, মেঘনা, যমুনা, সকালে এখান থেকে তেল সরবরাহ হওয়ার পরে ফিলিং স্টেশনগুলো তেল দেওয়া শুরু করে। তবে আসলে চাহিদা অনুযায়ী তেল না পাওয়াতে তারা যে নির্দিষ্ট বা নির্ধারিত পরিমাণে রোশনিং সিস্টেমে যে তেলটি দিচ্ছে, এর ফলে কিন্তু আসলে যে সংকট সেটি কাটছে না বলে যানবাহন চালক এবং সংশ্লিষ্টরা আমাদেরকে বলছেন। আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের যানবাহন আসলে অপেক্ষায় রয়েছে, এবং খুলনা মহানগরীতে আসলে একাধিক ফিলিং স্টেশন থাকাতে এখানে চাপটা কিছুটা কম মনে হলেও আসলে পার্শ্ববর্তী সব এলাকা রয়েছে যেসব শহরে 1টি বা 2টি ফিলিং স্টেশন, সেখানে কিন্তু মারাত্মক চাপ আসলে আমরা দেখতে পেয়েছি ঘুরে। আমরা এই মুহূর্তে নগরীর নিউ মার্কেট সংলগ্ন একটি ফিলিং স্টেশনে রয়েছি, সেখানে কিছুক্ষণ আগেও আসলে আরও বেশি চাপ ছিল। তার একটি খবর আসে যে নিকটবর্তী একটি পাম্পে তেল দেওয়া শুরু হচ্ছে, খুব দ্রুত এখান থেকে গাড়িগুলো চলে যায়, এবং এর ফলে আসলে একই সাথে প্রতিটি ফিলিং স্টেশনের যে দুর্ভোগ ভোগান্তি চিত্র অনেকটা একই রকম। তারা বলছেন যে, এবং যারা পাম্প পাল্টেছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন আসলে পর্যাপ্ত চাহিদা অনুযায়ী তেল না পাওয়াতেই তাদের যে চাপ, এই চাপ সামলাতে হিমশিম অবস্থা পোহাতে হচ্ছে। তো খুলনা নগরী থেকে ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের যে দীর্ঘ সারি এবং তেল না পাওয়ার কারণে ভোগান্তির যে চিত্র আমার কাছেই ছিল সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম আসাদ গেট এবং খুলনায়। এদিকে জ্বালানি বিভাগ বলছে এপ্রিলে জ্বালানি তেলের সংকট হবে না, তবে